আমার জিজ্ঞাসা তুই খেয়ে আসলে চিনলাম না। সেটা নেই এই যে আপনার ছোট ভাইয়ের বউ তাই মুরগিগুলো আমার মুরগিগুলো অনেকদিন ধরে হলো আমি তেমন করে ছাড়াও হয় না আসাও হয় না। আজকে ভাবলাম যে মুরগিগুলো একটু বের করি আপনাদের সাথেও শেয়ার করি। আমি এই যে এই 3টা মুরগি কিনলাম নতুন। হ্যাঁ এই 3টা মুরগি মানে এইগুলো অনেক কিউট। এই দেখেন জর্গা লাগাই দিছে। দ্বিতীয়বার আবার আমাদের বাড়িতে জর্গা লাগলেও লাগতে পারে। এই মুরগিতে জর্গা করলে নাকি বলে জর্গা হয়। তো এই 3টা তো আমার আগের মুরগি। আয় 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 মুরগি মুরগি ই করতেছে। আয় 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 চেহারা দেখেন। কালকে অনেক সুন্দর সুন্দর ভিডিও দিছে আপনাদের, কিন্তু আপনারা ভিডিও দেখেন নাই বেচারি, সেই কারণে আপসেট। কেন দেখলেন না আপনারা? আচ্ছা এই ছাগলটা নিয়ে আসেন। আল্লাহ আজকে কত পেয়ারা খাইছে গো গাছতুন, সে কত পেয়ারা খাইছে রে। এইদিন মনে হয় বাতি হয়েছিল অনেক পেয়ারা। ওরা বাতি যেদিন থাকে সেদিনই খায় পেয়ারা। আমার মরছিনি ঘুমতন এটা কেমন মুনি। এই দেখেন আমার মেয়েটা ওইটা ওই দরজা দৈরা দৈরা কইতেছে আমার আমুনি, এটা কি আমার আমুনি, আমার আম্মু এটা। এই 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 কই জায়গা আমার আম্মু কই জায়গা। এই 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 অনেক খেপা রয়েছে আমার মায়েরা। দেখেন শুকাই গেছে। আল্লাহ তো সকালবেলায় হলো এই যে এখানে দেখেন বিয়েনকে নিয়ে হলো ই খাইতেছে, চা খাইতেছে। আব্বা হন্তির বাইরের নাই গর্থন আপনি এই যে বাদ্দা শুরু করলেন হন্তির বাইরের নাই কই কতটা কই খাইলেন? মায়ের ভিতরে টাকান দি মুড়ি খাইলাম, দুধ ভিজে খাইলাম, চা খাইলাম, বললাম কত কিছু করে লাইলো আব্বাই। দেখলেন এলাই বুঝলেন আমার শ্বশুর কত কিছু করলেন। তো এই তো চা খাওয়াইতেছে। চা আছে নাকি? চা আছে রে, চা আছে তাতে মুখ দিয়ে রে। আব্বাই যদি একদিনে যদি 7 কাপ চা খায় তাহলে তো শেষ হয়ে যাইব। ভাইয়া হাতি কি ভাইয়া? আজকে না পেয়ারার কথা কইছে। আজকে অনেকগুলা পেয়ারা খাইছে গাছে, তার মানে অনেক পেয়ারা বাতি ছিল। গাছে অনেক পেয়ারা খাইয়া লাইছে আজকে। দেখছো নিচে আবদিয়া স্কুলে গেল না? আবদিয়া মারি দেখছো, মারি দেখছো, মারি দেখছো সকালে তেল গলাইতেছে। দেখ এতটুকু গোল এখন কি আবার স্যান্ডেল খুঁজে দাও। ওই যে যে ভাইয়ার পায় স্যান্ডেল কি রকম দেখতে। সকালবেলা হলো চা খাওয়ার জন্য আসলাম। আমাদের চা গরম করতে করতে দেখেন চুলাটার কি অবস্থা হয়ে গেছে। তো মোটামুটি ভাবে হইলো চা কিন্তু সারাক্ষণই বানাই না, আমাকে কাজের চক্কর হইলো খাওয়া হয় না। না চা খাওয়ার জন্য মানে এক্সট্রা একটা সময়ের দরকার, সেই সময়টাও হয় না আর চাও খাওয়া হয় না। এটার ভিতরে দেখেন চা পাতি হ্যাঁ মা কি মুরগি বাচ্চা। তো ননদ জামাই মিষ্টি নিয়ে আসছে, এই মিষ্টিগুলোই আমাদের খাওয়া হয় না। আমাদের মনে করেন যে পাড়া প্রতিবেশীর বাড়িতে বা মানে সবাইকে দিয়া দিয়া হলো খাওয়া হয়। আমাদের এভাবে মিষ্টি অতটা খাওয়া হয় না। তো কি কি মিষ্টি আবারও আনছে একটু দেখি। দই ঠই আনে নাকি এত মিষ্টি আনে? এটা খেয়ে দেবেন এই বেচে
প্যাকেট এমনি টান দেন মা, নিচে টান দেন প্যাকেটগুলো। এই দেখেন, এই যে এটা ডাকাতেন কিনছে বাসায় থুন। ও তোমরা কই থুন নিছে দেশে থুন? একই রকম মিষ্টি তো, ওটা করুন তোমাদের। দুইটা হই না কে ওই লাড্ডু দিলকের লাড্ডু মিষ্টিটা আনছে। দিল্লিকে লাড্ডু মজা লাগে, লাড্ডুটা আমার তো নিজের মতো লাগে। মিষ্টি আমরা বের করলাম, এখানে বসে বসে হলো গল্প করতেছিলাম। তাকাও তো, কালকে আমাদের বাড়িতে অনেক দুষ্টাইমি হয়েছে, অনেক মজা হয়েছে, সেগুলো হলো সবাই বাইরে বসে হইতেছে। আমরা হলো যাচ্ছি ইসে কি বলে দোকানে যাচ্ছি আমরা সকালবেলা, মা আমি আপনাদের ভাইয়া। কাকি আপনার ওই গোবর আপনি যদি ওই চকে মিল্লা দেন, যেই রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চকি হোক ই করলে কি আপনি শুকাইবেন, ওটা নিয়েইবেন না। আর ওই গোবর যদি গুড়া গাড়ি পরে হয়ে তো আর ভালো চকের জন্য। আপনি কি কইছে যে খেত দুনিয়ার ময়দান, হেউ হেনে মেলা দিব, 3 দিনের দিন হে গোবর নিয়েই তারে পাগল না। আমি আরো কত আগে থুন কইতাছি। চলো চলো চলো, দেখ না মা বড় জুতাটা পায় দিয়েছে। দেখেন সকাল সকাল আমাদের এখানে হলো, আমরা যেই দোকানে আসছি সেই দোকানে মুরগি, সরো সরো সরো, মুরগির গু এগুলা তো ছোট ছোট। ও এইগুলা বাইরে থুন আনলেন না, আপনার গুলাই বড় হয়ে গেছিল, ওগুলা মজা লাগছে তো। সকালবেলা এগুলো ভর্তা মজা লাগবো না মা, আমরা 2 আটি নিয়ে যাই না, নালে কালো হয়ে যাবো, নালে কালো হয়ে যাবো না ভাইয়া। 30টা 40টা মনে নেই হাজিরা বাজারে। হ্যাঁ নাড়তে সাথে কালো হয়ে যায়, আমরা 2 বোন নিয়ে যাই। মুড়ি আর এই যে 1 কেজি মুড়ি আর ওই চানাচুর কি জানি মিলে না, হেলে 90 টাকা। হ্যাঁ এইটা এইলো এখানে মানে এগুলার দাম দেও না এখন তুই? না না না, হ্যাঁ ওই যে 2000 দিছিল কাটা কুটা ফিরে ওটা শুরু হয়েছে, বুঝছেন? হ্যাঁ অনেক হিসাব কথা আছে। তো এখানে হলো মানে এটা হলো আমাদের এই যে অনুষ্ঠানের আগে, মানে অনুষ্ঠানের মাঝখানে দোকান আমাদের আসা হয় না, বাচ্চা কাচ্চাদের বলা হয়েছে যে দোকান ধর নিয়ে আসো। তো ভাইয়া হলো সবকিছু হিসাব করে রাখছে যে মানে কোনখানে কত টাকা বাচ্চারা নিতেছে, কারণ এক একজনটা এক এক সময় এলো দোকানে পাঠানো। নিয়ে গেছে বাচ্চা আরেকটা, নিয়ে আসে আরেকটা, এক একজনে 2টা মুরগি নিল 1000 টাকা, এরপরে থেকেই বাজার হেরা সবাই মেহমান থানা আইয়ে পড়ছে। আর আগে যে কটা আছে সেটা তো ওনার রাস্তা, এই সত্যিগুলো হলো সকালবেলা নেওয়া হয়েছে, এটা দিয়ে হলো ইয়া করা হবে, কি বলে ভর্তা বানাবো। সকাল সকালে মা হলো বললো যে ভর্তা বানাই দাও, আর ভাত আছে। আর এই দেখেন আলু কাইটা নিচ্ছে, হ্যাঁ এই আলুটা হলো ই করা হবে, ভাজি করা হবে, রুটি বানানো হবে জামাইদের জন্য। তো এখন আমাদের আজকে সকাল সকালে উঠে চা খাওয়া হয়ে গেছে, মানে সকালের নাস্তা হয়ে গেছে। এখন হলো খাবার, মানে হালকা পাতলা খাইছে সবাই সকালের নাস্তা, এখন খাবার। আর এই চুড়িটা আমি হাতে দিছি, দেখেন ভালো লাগতেছে চুড়ি, দোনটা চুড়ি, মানে এই কালারটার সাথে কালারটা অ্যাডজাস্ট হয়েছে দেখে বেশি ভালো লাগতেছে। সকালবেলা হলো রান্না বান্না শুরু আমাদের, আজকে আলু ভাজি আর হলো রুটি। তো এখানে যে ভাজি কোটা হইতেছে, মা হলো এই দেখে সবজিটা আছে, সবজি বর্তমানে ঠান্ডা ভাত আছে, আর তরকারি আছে, তা দিয়ে হলো কি করা হবে, রুটি বানাবে নাকি? হ্যাঁ রুটি বানানো হবে।
কতগুলো বল ছাড়াই দিলাম এই জামাই তো নাকি খেয়ে নাকি এটা তো জিজ্ঞেস করতেছি এক্সট্রা কিছু হইব না কেবল সকালবেলা ইয়ে থেকে পরোটা কিনে পাটা খোড়াইতে হবে না ওরা কি এটা কি 5 বাড়ির ব্যাগ দিস ও চুনা মুনা খাইবো মুখে চুনা খাইবো এই তো শুটকি ভর্তা বানানো হয়েছে এই শুটকিটা হলো আগে হলো টালা হয়েছে হ্যাঁ এই কি নটা শুটকি কি শুটকি বত্তা খায় দুই এইটা আছে তারপর হলো ইটা টালা হয়েছে মানা কি করবো মানা বাটবো নি মানার পিটানে কাম মার কাছুটি পাঠাই দেন মা এমা ও বাতাসা থাকা বাহুদা আইনে তো গঞ্জি চলে এসেছি ঠান্ডা বাতাসে খায় মা বা ইয়া আইলা পানি তো দিলে এই করবে করুন কেন না কোন এই তো বাটতার বানা নটা শুটকি কি মনে করো এটা শক্ত না পাতলা খাওয়াম পাতলা চালটা পানি দিয়ে দিতাম এটা খোয়া থাকে আমি তো হে কর না আমি তো কইলাম যে হেই করতে পরে দেব কত মেহনত এত মেহনত করা লাগবে ওটার লেগা মা আমার মায়ের কাপড় পাঠাই দেন সব ডাইপারের টাইপে খুলে দাও আবু কি করতেছো তুমি খালা আবু করো ও আল্লাহ রে তুমি সব বুঝো আবু করো এখন সবাই খাইতেছে আমি খালি দেখলাম আমার ডাক দেয় না ডাক দাস নাকি এই কি তুমি খেয়াল রাইতে বাদ দেয় নাই দেখেন আমার জিগাইতেছ তুই খেয়ে
থেকে আসলে চিনলাম না। সেটা নেই এই যে আপনার ছোট ভাইয়ের বউ। খুকি হ্যাঁ চোখে দেয় না 40 করতেছি। তাই ভাই আমার লিগে একটা বানান তো, এক প্লেটে যদি 3টা দেন আমার 4টা দিবেন, তাহলে 5টা দিবেন। খুকি কিন্তু ওই কথাটা অনেক ভালো লাগছে। বিয়ার দিন যে খাইলো না খিচুড়ি খাইতে নিল, একটু বেশি নেই, মানুষ মনে করবো না, তা বারবার নিমকে লেগে বলে দিবে মানুষ থেকে বলা দরকার আমি তো বেশি খাই। এই তো কতবার নিয়ে খাইলো। আরে এই দেখেন, হ্যাঁ হ্যাঁ আর খাইতে পারতেছো না, মনে হয়ে গেছে গা। সাবিনা একটু ভিজা খারাপ একটা ছবি তুলি। ইস দেখেন দিবে মানে কেমন ভাত খাইতেছে। আর কেন না আফ হাজার টাকা। হ্যাঁ হ্যাঁ কেমনি কোন রাইট অবশ্যই। নট অন্য দিক দা সামনে থাকে তারা তো বেকার থাকে না, এদিক দিয়ে একটু দুঃখ। হ্যাঁ এই দেখেন দুই বোনে একসাথে এক প্লেটে ভাত খাইতেছে। এই দুটাই কিন্তু পিঠা পিঠি। হ্যাঁ আমার শাশুড়ির ছেলে মেয়ে। তুমি আর যাই হোক পরবর্তীতে তো তোমার 2টা ছোট আর 4টা ছোট লাইফটা তো কার সর লাগে। হ্যাঁ কথা তো তোর দিন রাত মারানোর দরকার নিজান বেহারির বুঝছ, খালি মার খাস না তুই। অনেকটা থাবত দাও তো দিহি ওরে, কাম করতে দেয় নাই তোরে। আরে মানে ও অনেক সুন্দর ছিল তো, ওই কাজ করতে গেলে লাল হয়ে যেত, এদিকে কাজ করতে দিত। ভাইয়া বলছেন ভাইয়াও খাইতেন সকালবেলা বেশি খিদা লাগছে আপনাকে। দেন কেমনে দিতাস আর কেমনে খাইতাস। আমি এই আল্লাহ আমার আবুতালা তানার রাইকা দিয়েন, যদি অন্য বাড়িতে এত বেলপুরি খাওয়াইছে। আর আব্বা হলো এখানে এই যে কথা বলতেছে। যাই হোক আব্বা আজকে যত কথা কইছি কেউ রাগ হয়নি আব্বার লগে। মা কি করতেছ? খাইলে বাইর করে দিন, সমস্যা কি? আর এই যা আজকে আমার মা আর আমার শাশুড়ি হলো রান্না করতেছে। তাকাও তো দুই বিয়ে একটু। আমার মা আর আমার শাশুড়ির মুখমণ্ডলের কিন্তু মানে আকৃতি এক গোল, ঠিক আছে। নাকটাও দুজনের ছোট ছোট একই, কিন্তু একটু কালারটা একটু ডিফারেন্স। হ্যাঁ এক মা ব্ল্যাক এক মা হোয়াইট। হ্যাঁ কে আমাকে পানি দেওয়ার কথা?